সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারীগণে তারা তাদের স্বামীদেরকে গড়ে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার নারীগণ, জানিয়ে রাখো তোমাদের সর্দার হবেন, তোমাদের লিডার হবেন আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার নারীরা, যদি তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে মা ফাতেমা তোমাদের লিডারকে অনুসরণ করতে থাকো, জান্নাতের সর্দারকে অনুসরণ করো। উনার চলাফেরা কেমন ছিল, উনি কিভাবে থাকতেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী বিশ্বনবী বলে দিয়েছেন, ওই পুরুষরা দায়ুস যারা নারীদেরকে অন্য পুরুষদের সাথে কথাবার্তা বলতে দেয়, মিশতে দেয়, আগে তাদেরকে পানিশমেন্ট করা হবে, তারপর আল্লাহ ওই নারীদেরকে বিচার করবেন। মেয়ে আপনার যদি পর্দা না করে চলে, বেপরদা অবস্থায় চলে, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেপরদায় চললে মেয়ে যেমন দায়ুস হইবে, তেমন নারীরা যেমন দায়ুস হইবে, তেমনি তাদের গার্জেনরাও দায়ুস হবে। আল্লাহর নবী বলেছেন, যারা এই নীতি পছন্দ করবে তারাও দায়ুস, এই নীতিকে যারা প্রাধান্য দিবে তারাও দায়ুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. الحمد لله. আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে সূরা নূরের 31 নম্বর আয়াতের কথা সূরা নূরের 31 নম্বর আয়াত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার নারীরা, শুনিয়া রাখো, ও দুনিয়ার মুমিন নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের দৃষ্টিকে, আমাদের দৃষ্টিকে নত রাখতে আর লজ্জাস্থানের হেফাজত করতে। যে মেয়েরা বেপরদা হইয়া ছেলেদেরকে নিজেদের শরীর দেখাইয়া হাঁটে, ওই ছেলেরা যে তার দিকে তাকাইবে, যে ছেলেরা তাদের যে গুণাটুকু হবে ওই সম পরিমাণ গুণা ওই নারীর আমল নামায় লিখিয়া দেওয়া হইবে। নাউযুবিল্লাহ। একটা মেয়ে যদি বুঝতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি একটা মেয়ে বুঝতো বাইরে পুরুষরা মেয়েদের দিকে কোন দৃষ্টিতে তাকায়, কোন নজরে তাকায়, কেমন করে তাকায়, যদি বুঝতো, তাহলে নারীরা কাপড় দিয়ে পোশাক তৈরি করে পরতো না, লোহা দিয়ে পোশাক বানাইতো আর তা পরিয়া বাহিরে বের হইতো। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মেয়েরা এইসব বুঝে না, বুঝতে চায় না। এখনকার মেয়েরা এত জাহেল হয়েছে যে টি শার্ট পরে বের হয়, ছোট ছোট কাপড় পরে বের হয়, মাথায় কাপড় তো দূরে থাক, বুকের উপরে ওড়নাই দেয় না। এটা নাকি তাদের আধুনিক যুগের ফ্যাশন মডেলিং। এমন নারীদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হিজাবি পর্দাশীল নারী হিসেবে কবুল করেন, আমিন। একজন বেপরদা নারী উলঙ্গ নারীর মতন, আর একজন নেককার পর্দাশীল নারী 70 জন আউলিয়ার মতো। সুবহানাল্লাহ।
বেপরদা নারীদের শাস্তি হবে কয়েকটি, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রথম শাস্তি, যে মেয়ে বেপরদায় চলবে তার ভেতর থেকে ঈমানের নূর উঠিয়ে নেওয়া হবে। নাউযুবিল্লাহ, তার মনে কোনো শান্তি থাকবে না। যখন মানুষরা গুনাহ করে, অন্যায় করে মন থেকে অনুতপ্ত হয় না, গুনাহ করিয়াও গুনাহকে গুনাহ মনে করে না, তখন বুঝতে হবে তার ভেতর থেকে ঈমানের নূর চলে গিয়েছে। ওই ঈমানের নূরটা আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গিয়েছেন ওই হতভাগা থেকে। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখেন, ঈমানের সাথে পর্দার সাথে রাখিয়া গো মাবুদ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয়, তখন বুঝতে হবে তোমার হৃদয়ে ঈমানের নূর দিয়েছেন এক আল্লাহ। আর যখন সব দূর হয়ে যায়, খারাপ কাজ করলেও ভালো লাগে, ভালো কাজে কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নেই, তখন বুঝতে হবে হৃদয়ে কোনো তোমার ঈমান নাই। অতএব যে মেয়ে বেপরদায় চলে বাট মনে কোনো শান্তি নেই, কোনো খারাপ লাগাই নাই, বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে, সে কামে কাজে মুসলমান না। নাম্বার 1, তার মনে কোনো ঈমান থাকবে না, শান্তি থাকবে না। 2 নাম্বার, যে মেয়ে হিজাববিহীন চলে, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর সিস্টেম হিসেবে সে চরিত্রবান স্বামী পাবে না, চরিত্রবান জীবন সঙ্গী পাবে না। কেন পাবে না? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। অর্থাৎ যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান জীবন সঙ্গী দেওয়া হবে, দিবেন আল্লাহ। আর যে নারী চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই, চরিত্রবান জীবন সঙ্গী তাকে দেওয়া হবে না, তাকে দেওয়া হবে চরিত্রহীন জীবন সঙ্গী। ইংরেজিতে তাকে বলা হয় গুড ক্যারেক্টার পিপল উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল, ব্যাড ক্যারেক্টার পিপল উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল। 1 ঘাটের পানি খাওয়া তোমাকে সে 10 ঘাটের পানিকে বিয়ে করবে। যে যেমন তার জীবন সঙ্গীও পাবে তেমন। দিস ইজ দ্য রুলস, এটাই নিয়ম, এটাই সিস্টেম। ভালো জীবন দিস ইজ দ্য রুলস, এটাই নিয়ম, এটাই সিস্টেম। ভালো জীবন সঙ্গী পেতে হলে পর্দা করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে ও আল্লাহর কাছে চাইতে হবে। যে নারী চরিত্রহীন তার স্বামীও বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন। আর যে নারী নেককার পর্দাশীল তার স্বামী অনেককার চরিত্রবান থাকে বেশিরভাগ। বিশ্বাস না হলে মিলিয়ে দেখে নিও সমাজের মধ্যে। 3 নম্বরে, যে মেয়ে বেপরদায় চলাফেরা করে তার উপর কখনো আল্লাহর রহমত থাকে না। আর যে মেয়ে পর্দা করে তার উপর আল্লাহর রহমত থাকে। আল্লাহ নিজেই তার উপর পর্দাশীল নারীদের উপর আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। যে নারীরা পর্দা করে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর ফেরেশতা নাজিল করে দেন, রহমতের ফেরেশতা। পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, নেককার ভাবে পর্দা করে, বুরকা পরিয়া, হিজাব পরিয়া, নেকাব পরিয়া, বুরকা পরিয়া, নিজেকে আবৃত করিয়া রাস্তা দিয়ে হাঁটে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাকে রহমতের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। কত সম্মান দেখেন এক পর্দাশীল নারীর। মানুষদের কাছেও সম্মানী, পর্দাশীল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তার চেয়ে দ্বিগুণ সম্মানী। অর্থাৎ পর্দাশীল হলে, আল্লাহওয়ালা হলে, নেককার হলে দুনিয়া আখিরাতে সম্মান পাবে, জান্নাত পাবে। সুবহানাল্লাহ। বেপরদা নারীদের সাথে আল্লাহর রহমত থাকে না। ছেলেরা টিজিং করে রাস্তাঘাটে ধরে নিয়ে পরিদর্শন করে। শুধুমাত্র এই বেপরদা নারীদের কারণে 99% বেপরদা নারীরাই হচ্ছে এসবের কারণ। বেপরদা নারীদের উপর আল্লাহর রহমত থাকে না। এর চেয়ে বড় আযাব আর কি হতে পারে? আল্লাহর রহমত থাকে না যে নারীদের উপর, তার থেকে হতভাগা জগতে আর দ্বিতীয়টা নেই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই।